মা ছেলে একসঙ্গে মাংস কিনতে গিয়েছিলেন, কিন্তু ফিরলেন দুজন দুই পৃথিবীতে। মা এখনও জানেন না তার আদরের ছেলে রাফি আর বেঁচে নেই। সকালটা ছিল একদম স্বাভাবিক। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52তম ব্যাচের শিক্ষার্থী রাফি মাকে নিয়ে মাংস কিনতে বের হয়েছিলেন। বংশালের কসাইটুলিতে নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করছিলেন দুজন। সেই মুহূর্তেই ভূমিকম্প। হঠাৎই চারপাশ দুলে উঠল। চোখের পলকে ভবনের রেলিং ভেঙে ছুটে এলো লোহার মতো কঠিন মৃত্যু। মা ছেলে দুজনেই চাপা পড়লেন। মানুষ দৌড়ে এসে উদ্ধার করল। মাকে নেওয়া হলো অপারেশন থিয়েটারে। আর রাফি? চিকিৎসকরা বললেন সে আর নেই। রাফির মাথা ও মুখমণ্ডল থেতলে গেছে এমনই জানান চিকিৎসকরা। হাসপাতালের এক কোণে পড়ে আছে রাফির নিথর দেহ, আর অপর কোণে চলছে তার মায়ের অস্ত্রোপচার। যে মা এখনও ভাবছেন রাফি কেমন আছে, একটু পরে দেখতে যাব। তিনি জানেনই না পৃথিবীর আলো দেখা ছেলের চোখ আজ চিরতরে বন্ধ হয়ে গেছে। রাফির বাড়ি বগুড়া। দুই ভাই বোনের মধ্যে সে বড়। হলে সিট পাওয়ার সত্ত্বেও মায়ের কাছে থাকতে চাইত বলে ঢাকাতে মায়ের সঙ্গেই থাকত। আজ সেই মায়ের জীবনটাই ওলটপালট হয়ে গেছে। গভীর ক্ষতে কাতরানো শরীর, অপারেশন টেবিলে শুয়ে থাকা মা, আর একটাই প্রশ্ন, আমার রাফি এখন কই? কেউ সাহস পাচ্ছে না তাকে সত্যি কথা বলার। বাইরে বসে রাফির একমাত্র বোন কান্নায় ভেঙে পড়ছে। ভাইয়ের লাশ এক পাশে আর মায়ের অস্ত্রোপচার অন্য পাশে। দুটি প্রিয় মানুষকে একসঙ্গে হারানোর ভয় বুক চেপে ধরছে তাকে। বাবা ছুটে আসছেন দিনাজপুর থেকে, কিন্তু তিনি জানেন না ঘরে ফেরার পথে তার সামনে অপেক্ষা করছে সবচেয়ে ভয়ঙ্কর সত্য। একদিকে ছেলের লাশ, অন্যদিকে হাসপাতালের বিছানায় যুদ্ধ করা স্ত্রী। এক মুহূর্তেই একটি পরিবারের সুখ, স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। একজন মা আর কোনোদিন শুনতে পাবেন না ছেলের ডাক, মা আমি আসছি। এক বোন হারালো তার একমাত্র ভাইকে। এক বাবা হারালো সন্তান, ভেঙে যাচ্ছে তার পৃথিবী। ভূমিকম্প কয়েক সেকেন্ড ছিল, কিন্তু সেই কয়েক সেকেন্ডেই একটি মায়ের জীবন থেমে গেল আজীবনের জন্য। এই রাফিদের মৃত্যু শুধু সংখ্যা নয়, এগুলো হলো আমাদের সমাজের ছিন্ন ভিন্ন হওয়া হাসি, ভেঙে যাওয়া পরিবার আর দুঃসহ শোকের অন্তহীন প্রতিধ্বনি। সবশেষ আপনাদের কাছে একটা কথা বলতে চাই, মহান আল্লাহ তাআলা যেন রাফিকে শহীদি মর্যাদা দান করেন।